আজ আমরা ভেক্টর প্রোডাক্টের উপর তৃতীয় ভিডিওটা আলোচনা করব। তা কিছু অঙ্ক, ইনফ্যাক্ট কিছু অঙ্ক করব। আমাদের প্রথম অঙ্কটা হবে আজকে যে a প্লাস বি প্লাস সি এই তিনটে ভেক্টরের যোগফল 0। ম্যাগনিটিউড a is equal to 3, ম্যাগনিটিউড b is equal to 4 এবং ম্যাগনিটিউড c is equal to 5 এই হলে a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ এর মান নির্ণয় করো। এই হচ্ছে প্রশ্ন আমাদের। তো আমাদের এখানে যা দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো আমি এই বোথ সাইডকে a দিয়ে ডট প্রোডাক্ট করব। তাহলে a ডট এ প্লাস a ডট বি প্লাস a ডট সি ইজ ইকুয়াল টু 0 সাথে এর ডট প্রোডাক্টটা 0 ভেক্টর। 0 এটা ভেক্টর হবে না, এটা স্কেলার হবে। আচ্ছা, আমরা জানি a ডট এ এটা হচ্ছে ম্যাগনিটিউড a তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস, এটা মাইনাস a ডট বি মাইনাস a ডট সি। আচ্ছা, ম্যাগনিটিউড এর হোল স্কয়ারটা আমরা জানি এটা হচ্ছে 9, মানে এ হচ্ছে ম্যাগনিটিউড এ হচ্ছে 3, অতএব এটা 9। তাহলে বা উল্টো দিক থেকে আমরা বলতে পারি a ডট বি প্লাস a ডট বি প্লাস a ডট সি ইজ ইকুয়াল টু মাইনাস ম্যাগনিটিউড স্কয়ার মানে মাইনাস 9। অনুরূপ ভাবে আমরা এটাকে যদি বি দিয়ে ডট প্রোডাক্ট করি, a ডট বি প্লাস বি ডট বি প্লাস সি ডট বি ইজ ইকুয়াল টু সেটাও 0। এখান থেকে আমরা পাবো এই বি ডট বি মানে হচ্ছে ম্যাগনিটিউড বি হোল স্কয়ার, যেটা 4 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ ডট বি প্লাস সি ডট বি আর বি ডট সি একদম একই, তাহলে এটাকে বি ডট সি ইজ ইকুয়াল টু মাইনাস ম্যাগনিটিউড বি স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 16। এটা 2 নম্বর বলছি, এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর। আর এবার আমি এইটাকেই সি দিয়ে ডট প্রোডাক্ট করব। তাহলে হবে a ডট সি প্লাস বি ডট সি প্লাস সি ডট সি ইজ ইকুয়াল টু 0। এগুলো সব ভেক্টর সাইন। তো সি ডট সি মানে আবার একই কথা বলতে চাইছি যে সি ডট সি মানে ম্যাগনিটিউড সি এর হোল স্কয়ার, যেটা 25। তাহলে এটাকে এদিকে নিয়ে গেলে এটা হবে মাইনাস 25। তাহলে এ ডট সি এটা প্লাস বি ডট সি ইজ ইকুয়াল টু মাইনাস 25। তো এটা 3 নম্বর। তাহলে এবার এইগুলোকে যদি যোগ করি 1 প্লাস 2 প্লাস 3, তাহলে এখানে পাচ্ছি আমি, দেখো এখানে একটা এ ডট বি, এখানেও একটা এ ডট বি আর নেই, তাহলে 2 ইন্টু এ ডট বি প্লাস, এবার বি ডট সি আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে নেই, তাহলে 2 ইন্টু বি ডট সি প্লাস, এটা দেওয়া হয়ে গেল। এবার এ ডট সি, এটা এ ডট সি, তাহলে এটা এ ডট সি মানে কিন্তু সি ডট এ, কারণ ডট প্রোডাক্ট এটা হয়ে যাবে 2 ইন্টু এ ডট বি। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে আমাদের মাইনাস 9 মাইনাস 16 মাইনাস 25। তা এটা মাইনাস, এটা হচ্ছে 40, 3, 9 and 6, তাহলে হচ্ছে 15, 5, 20, 4, 5, 50।
তাহলে অ্যাকচুয়ালি এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইজ ইকাল টু মাইনাস 50/2, দ্যাট ইজ -25। এটাই আনসার, -25। পরেরটা, পরের অঙ্কটা হচ্ছে ল্যামডার যে মানের জন্য a ইজ ইকাল টু i মাইনাস জে প্লাস ল্যামডা কে, বি আই মাইনাস জে, দাঁড়ো 1 মিনিট, i মাইনাস জে প্লাস 2k, আর সি 3i মাইনাস 2j প্লাস k, এই ভেক্টর তিনটি সমতলীয় সেই ল্যামডার মান নির্ণয় করো। তাহলে ব্যাপারটা হচ্ছে এ বি সি তিনটে ভেক্টর দেওয়া আছে, সেখানে তাদের কম্পোনেন্ট হিসাবে দেওয়া আছে, তাতে এর মধ্যে একটা আননোন কোয়ান্টিটি ল্যামডা আছে। তা এই তিনটে ভেক্টর বলছে সমতলীয়, তাহলে সমতলীয় হলে ল্যামডা মানটা কত হবে, এই অর্থাৎ তিনটে ভেক্টর সমতলীয় হলে নানা উপায় আছে, তার মধ্যে সহজতম আমি বলেছিলাম যে তিনটে ভেক্টরের ডট প্রোডাক্ট সেটা 0 হবে, অর্থাৎ এ ডট বি ক্রস সি এইটা 0 হবে, এবং এটাকে আমরা ডিটারমিনেন্ট আকারে সাজাতে পেরেছিলাম। দ্যাট ইজ প্রথম সারিতে হবে এ এর কম্পোনেন্ট গুলো 2 -1 ল্যামডা, তারপরে একটা বি এইটা মানে 1 -1 2, তারপরে সি মানে 3 -2 1, এইটা হবে 0। এবার এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি প্রথম সারির সাপেক্ষে, তাহলে এটা হবে 2 ইন্টু এই ডিটারমিনেন্টটা, এটা হচ্ছে -1 প্লাস 4, তারপর এখানে আমার -1 আছে, তা -1 হলে এই ডিটারমিনেন্টটা, কিন্তু আমি 1 নিচ্ছি +1, তাহলে হবে এটা এইটা এইটা এই ডিটারমিনেন্টটা, মানে এই রো কলাম বাদ দিলে এটা হবে 1 -6, তারপরে ল্যামডা ইন্টু এই ল্যামডা, এটা বাদ দিলে হবে -2 + 3 is equal to 0, that is 3 into 2 6, এটা হচ্ছে -5, আর এটা হচ্ছে প্লাস ল্যামডা is equal to 0, তাহলে ল্যামডা হচ্ছে -1। তাহলে ল্যামডা -1 হলে এই তিনটে ভেক্টর সমতলীয় হবে। এবার পরের অঙ্কটা, পরের অঙ্কটা হচ্ছে f1 is equal to I plus 2j plus 3k, এবং f2 এটা হচ্ছে 3i plus 2j plus k। এই বল দুটি একটি কণার উপর প্রযুক্ত হয়ে কণাটিকে a 2i minus 2j plus 3k এই বিন্দু থেকে b 4i plus j plus k বিন্দুতে স্থানান্তরিত করলো।
তাহলে বল দুটি দ্বারা মোট কৃত কার্যের পরিমাপ নির্ণয় করতে হবে। তা এখানে একটার পরিবর্তে দুটো বল দেওয়া হয়েছে, তাই এই দুটো বলের রেজাল্টেন্ট সেটা হবে কিছুই নয় F1 প্লাস F2। তাহলে মোট প্রযুক্ত বল F1 প্লাস F2 সেটা হচ্ছে এই দুটোকে যোগ করতে হবে 4i প্লাস 4j প্লাস 4k, জাস্ট এই দুটোকে যোগ করে দেওয়া মোট প্রযুক্ত বল, সেটাকে আমি F বলছি, F ফোর্স। আর কৃত কার্য হবে F ডট এ থেকে বিতে গেছে, এবার হচ্ছে তাহলে হবে এ থেকে বিতে গেছে মানে এ বি, এই সরণটা এ থেকে বি, এইটাই হচ্ছে মোট কার্য। মোট কার্য তাহলে এফ মানে হচ্ছে 4 কমন নিলে আই প্লাস জে প্লাস কে ডট প্রোডাক্ট এ বি মানে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, তাহলে 2i প্লাস 3j মাইনাস 2k, তাহলে ইজ ইকুয়াল টু 4 ইন্টু the dot product, তাহলে 2 প্লাস 3 মাইনাস 2, তাহলে 12 একক। তাহলে মোট কৃত কার্য এই দুটো বল দ্বারা সেটা হচ্ছে 12 একক। পরের অঙ্ক, ভেক্টর পদ্ধতিতে দেখাও যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। মানে এটা একটা জ্যামিতিতে এটা একটা বিখ্যাত রেজাল্ট যে যে কোনো বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণটা হবে এক সমকোণ, মানে এটা এইরকম। আচ্ছা, এটা কিন্তু আমরা জ্যামিতিতে তো আগেই প্রমাণ করেছি, কোঅর্ডিনেট জিওমেট্রিতে করা যাবে, এখন ভেক্টর দিয়ে করতে হবে এবং বলেই দেবে যে ভেক্টর পদ্ধতিতে এই প্রমাণটা করো। তাহলে ব্যাপারটা কি রকম হলো, এইটা একটা বৃত্ত, তো এইটা একটা ব্যাস, এইটা হচ্ছে কেন্দ্র, তো এইটা হচ্ছে উপরটা অর্ধবৃত্ত বা নিচেরটা অর্ধবৃত্ত, এখানে একটা এবি হচ্ছে একটা ব্যাস এবং এর উপর যে কোনো একটা বিন্দু পি হচ্ছে পি, তা তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হবে এ পি বি। আমাদের প্রমাণ করতে হবে এই কোণটা 90 ডিগ্রি, এটাই আমাদের প্রমাণ করতে হবে এবং সেটা ভেক্টরের সাপেক্ষে। তা এই জন্য আমরা করছি কি, এই কেন্দ্রকে আমরা এই বৃত্তের কেন্দ্র ও তাকে আমরা মূল বিন্দু ধরছি, ধরে এই বি বিন্দুর পজিশন ভেক্টর ধরে নিচ্ছি বি ভেক্টর, এ এর এ ভেক্টর, এ কাজ করছে কিন্তু ও এ বরাবর মানে এই দিকে, আর এই বি কাজ করছে ও থেকে বি এই দিক বরাবর, আর একটা ও থেকে পি এটা ধরে নিচ্ছে পি ভেক্টর। তো এখন আমাদের এপি ভেক্টর, পি ভেক্টরের পজিশন ভেক্টর কিন্তু আমি পি নিয়েছি, তো সেক্ষেত্রে আমরা এপি ভেক্টরটা কত দেখব, মানে এটা হচ্ছে পজিশন ভেক্টর অফ পি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, তাহলে এটা হলো পজিশন ভেক্টর অফ পি মানে পি মাইনাস পজিশন ভেক্টর অফ এ মানে এ ভেক্টর, তেমনি বিপি ভেক্টর is equal to position vector of p minus position vector of b, position vector of p হচ্ছে p minus position vector of b মানে হচ্ছে b ভেক্টর। তো এবার দেখো বি ভেক্টর আর এ ভেক্টর তাদের ম্যাগনিটিউড গুলো সমান, কারণ বি ভেক্টরটা এই তোমার একটা ত্রিভুজের ব্যাসার্ধ বরাবর,
এটাও তাই, তবে তাদের ডিরেকশনটা ঠিক উল্টো দিকে। তাহলে আমরা বি ভেক্টরকে আমরা মাইনাস এ ভেক্টর বলতে পারি। তাহলে এটা হচ্ছে পজিশন ভেক্টর অফ বি প্লাস পজিশন ভেক্টর অফ এ। এবার আমার দরকার এই কোণটা অর্ধবৃত্ত, মানে অর্ধবৃত্তস্থ কোণ মানেই ওটা ওটা যে 90 ডিগ্রি এটা প্রমাণ করতে হবে, সমকোণ। তার জন্য আমি এপি ভেক্টর ডট বিপি ভেক্টর ক্যালকুলেট করছি। তাহলে এটা হবে ম্যাগনিটিউড অফ এপি ইন্টু ম্যাগনিটিউড অফ বিপি ইন্টু কস থিটা, যদি এর মধ্যিকারের অ্যাঙ্গেলটা থিটা হয়। আমরা প্রমাণ করবো ওই থিটাটাই 90 ডিগ্রি। তো এপি আর বিপি ভেক্টর গুলো দেখো, এটা হচ্ছে পি মাইনাস এ ইন্টু পি প্লাস এ, এই ভেক্টরটা হচ্ছে এপি, মানে এখান থেকে আমরা এটাই পাবো। এটা আগে এইটা ক্যালকুলেট করে নিচ্ছি আমি। এটা হচ্ছে পি এ মাইনাস, এটা ম্যাগনিটিউড অফ পি স্কোয়ার মাইনাস ম্যাগনিটিউড অফ এ স্কোয়ার, এটা সমান ওই এপি বিপি কস থিটা। তো এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, পি মানে ম্যাগনিটিউডটা এটা একটা ব্যাসার্ধ সমান, আর এ একটা হচ্ছে এই ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ সমান। তাহলে এটা আমরা বুঝতে পারছি ম্যাগনিটিউড পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড এ স্কোয়ার। তাহলে এই দিকটা জিরো, তাহলে এপি ইন্টু বিপি ইন্টু কস থিটা এটা হচ্ছে জিরো। কিন্তু এপি এবং বিপি কোনোটাই জিরো ভেক্টর না, তাহলে কস থিটাটা জিরো, তাহলে থিটা 90 ডিগ্রি। এই প্রমাণ হয়ে গেল। পরের অঙ্কটা, ভেক্টর পদ্ধতিতে দেখাও যে যে কোনো ত্রিভুজ এবিসি তে a by sin a is equal to b by sin b is equal to c by sin c, এটা ভেক্টর পদ্ধতিতে দেখাতে হবে। আর এই যে সিম্বল গুলো দেওয়া আছে সেটা হচ্ছে, এটা আর কিছু নয়, একটা ত্রিভুজের তিনটে বাহু হচ্ছে এ বি আর সি, আর এ এর বিপরীত কোণ ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল বি, এটা ক্যাপিটাল সি। অর্থাৎ প্রচলিত আমাদের যা সিম্বল সেইগুলোর সাহায্যে এটা একটা ত্রিকোণমিতির একটা বিখ্যাত ফর্মুলা। এইটাকে আমাকে প্রমাণ করতে হবে ভেক্টর সূত্র, ভেক্টরের পদ্ধতি ব্যবহার করে। তার জন্য আমরা দেখো কি করি, এটাও খুব সহজে করতে পারবো আমরা। তো মনে করছি এইটা এবিসি ত্রিভুজ, তাহলে এইটা স্মল এ, এইটা স্মল, এই বরাবর স্মল বি, সরি এই বরাবর স্মল, সবই উল্টো পাল্টা লিখলাম। আচ্ছা এক কাজ করো, এইটা এ, এইটা বি, এটা সি করে দাও। তাহলে এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি। এই ধরেছি তিনটে বাহু বরাবর তিনটে ভেক্টর নিয়েছি আমি, নিয়ে এই পাওয়া গেছে। তাহলে এ, এটা যেহেতু একটা বৃত্ত, দেখো একটা বৃত্ত গঠন করেছে, এ প্লাস বি প্লাস সি, এই তিনটে ভেক্টরের যোগফলটা কত? এটা হচ্ছে এ মানে এখান থেকে শুরু করেছে, তারপরে বি এখানে, তারপরে এখানে সি, তাহলে এটা এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দুতেই এসেছে, বা সোজা কথা ত্রিভুজ সূত্র দিয়ে এইটা হচ্ছে একটা জিরো ভেক্টর। তো আমি করব কি এবার, বোথ সাইডকে এ ভেক্টর দিয়ে ক্রস প্রোডাক্ট করব। তাহলে হবে এ ক্রস এ প্লাস এ ক্রস বি প্লাস এ ক্রস সি
ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর। এ ক্রস এ এটা তো অবভিয়াসলি জিরো, কেননা ম্যাগনিটিউড এ কিন্তু ওদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, সাইন জিরো মানে জিরো, এটা তাহলে এটা জিরো, এটা হবে আচ্ছা তাহলে আগে একটুখানি এইটাই লিখি শুধু, যে এ ক্রস বি প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস এ ক্রস সি, এটাকে এদিকে নিয়ে গেলাম মাইনাস এ ক্রস সি, এ ক্রস বি ইজ ইকুয়াল ইত্যাদি, এই দাঁড়ালো। বা এই দুটোকে ইজ ইকুয়াল টু জিরো তাও আমি রাখতে পারতাম। এবার একইভাবে এই যে রেজাল্ট আমি পেয়েছি এখানে, এটাকে এখান থেকে আমি যেমন এ দিয়ে ক্রস প্রোডাক্ট করেছিলাম, এবার আমি বি দিয়ে ক্রস প্রোডাক্ট করব। তাহলে এখানে আমি পাবো বি ক্রস এ প্লাস বি ক্রস বি প্লাস বি ক্রস সি ইজ ইকুয়াল টু, আবার ওই জিরোর সাথে ক্রস প্রোডাক্ট না, আবার জিরো। আচ্ছা এবার তো আবার দেখতে পাচ্ছি যে এই বি ক্রস বি এটা আবার জিরো দেখতে পাচ্ছি, কারণ বি এর সাথে বি এর অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি, সাইন জিরো ইজ জিরো, তাহলে এটা আর থাকবে না। তাহলে আমি পাচ্ছি বি বি ক্রস এ মানে এ ক্রস বি মাইনাস, তাহলে এখানে পাচ্ছি এইটা জিরো, তাহলে বি ক্রস সি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে মাইনাস বি ক্রস সি, মানে এদিকে এসে এ ক্রস বি দাঁড়ালো। তো এবার দেখো এ ক্রস বি এটা ইজ ইকুয়াল টু বি ক্রস সি এইটা, আবার এ ক্রস বি মানে হচ্ছে মাইনাস এ ক্রস সি, তাহলে ইজ ইকুয়াল টু সি ক্রস এ। আবার বলছি এ ক্রস বি মানে বি ক্রস সি পেয়েছি, আবার এ ক্রস বি মাইনাস এ ক্রস সি মানে সি ক্রস এ, তাহলে এ ক্রস বি সমান সি ক্রস এ। তাহলে আমি এই তিনটে ভেক্টর পেলাম যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস সি ইজ ইকুয়াল টু সি ক্রস এ ভেক্টর সাইন। আচ্ছা এবার তাহলে এদের ম্যাগনিটিউড গুলো সমান হবে। আচ্ছা এ ক্রস বি তার ম্যাগনিটিউড, তাহলে আমি শুধু এইটা করে দিচ্ছি যে এ ক্রস বি এটা কত হবে, এটা হবে ম্যাগনিটিউড এ, ম্যাগনিটিউড বি ভেক্টর ইন্টু সাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু দেখো এই দিকে এ আছে, তাহলে এ থেকে বি এর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, এটা আসলে আর কিছু নয় পাই মাইনাস সি, এই অ্যাঙ্গেলটাকে তো আমরা ক্যাপিটাল সি বলি, তাহলে এটা হচ্ছে পাই মাইনাস সি, সাইন অফ পাই মাইনাস সি ইন্টু একটা ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু এ এন্ড বি, এই যে তলে আছে তার উপর লম্ব, লেট ইট বি ইন ইউনিট ভেক্টর। তাহলে এবার এর মডিউলাসটা হবে, এ ক্রস বি এর মডিউলাস হবে ম্যাগনিটিউড এ ম্যাগনিটিউড বি ইন্টু সাইন সি, পাই মাইনাস সি সাইন সি, সাইন ক্যাপিটাল সি। তাহলে এটা পাচ্ছি আমি এ ম্যাগনিটিউড এ ম্যাগনিটিউড বি ইন্টু সাইন সি। বি ক্রস সি মানে এই হচ্ছে বি আর এইটা হচ্ছে সি, বি ক্রস সি এটাও করে দিচ্ছি আমি। আচ্ছা বি ক্রস সি এই ভেক্টরটা হবে, দিস ইজ মড বি মড সি ইন্টু সাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড সি, এইটা বি বি ভেক্টর, এটা সি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, যেটা পাই মাইনাস এ, সাইন অফ পাই মাইনাস এ ইন্টু একটা ইউনিট ভেক্টর, সেটাই হচ্ছে এটা, দ্যাট ইজ মড বি মড সি ইন্টু সাইন এ। কখন না যদি এটাকে মড দিই, তাহলে মড অফ দিস আছে, এটা মড অফ দ্যাট মানে এটাই, আর মড অফ ইন ইউনিট ভেক্টর ইজ 1, তাহলে দিস ইজ ইকুয়াল টু বি
সি সাইন এ। একইভাবে তোমার তৃতীয়টাও হবে, এই যে আমরা পেয়েছিলাম কোনটা, এই বি ক্রস সি হচ্ছে এটা, সি ক্রস এ হবে ম্যাগনিটিউড এ ইন্টু সাইন অফ বি। এবার বোথ সাইডকে আমি ম্যাগনিটিউড এ বি সি, ম্যাগনিটিউড এ ম্যাগনিটিউড বি ম্যাগনিটিউড সি এটা দিয়ে ভাগ করব, করলে হচ্ছে এ বিটা কেটে যে সাইন সি বাই সি, এখানে বিসি কেটে যে থাকবে এ সাইন এ বাই এ, এখানে থাকবে সাইন বি বাই বি। এবার জাস্ট এদিকে আমি যদি রেসিপ্রোকালটা নিই তাহলে আমি পাবো এ বাই সাইন এ ইজ ইকাল টু বি বাই সাইন বি ইজ ইকাল টু সি বাই সাইন সি। একটু রিঅ্যারেঞ্জ করে লিখে নেবে, প্রমাণটা হয়ে গেল। এই জ্যামিতিক এই যে প্রমাণগুলো, এগুলো ত্রিকোণমিতিক বা জ্যামিতিক, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সাধারণত একটা করে দেওয়া হয়। আরেকটা করব, ভেক্টর পদ্ধতিতে দেখাও যে সাইন অফ a মাইনাস বি ইজ ইকাল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটা ত্রিকোণমিতির একটা অতি বিখ্যাত ফর্মুলা, সাইন অফ এ মাইনাস বি কি কস অফ এ মাইনাস বি ইত্যাদি। তো এটা আমাদের ভেক্টর পদ্ধতিতে আমাদের প্রমাণ করে দিতে হবে। এর জন্য আমরা যা করব সেটা হচ্ছে, মনে করছি এই একটা রেখাংশ আর এই একটা রেখাংশ, তো এটা ও, এই অ্যাঙ্গেলটা এ এখান থেকে এই পর্যন্ত, এই অ্যাঙ্গেলটা বি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আমার এ মাইনাস বি। এবার আমি করছি কি, এদের উপর আমি একটা করে বিন্দু নিচ্ছি এদের উপরে, তাহলে এখানে একটা বিন্দু নিয়েছি, এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা হচ্ছে ও এ, ও এ নাম দেওয়া আছে, ওপি এটা ও কিউ। তো এখান থেকে আমি লম্ব টানলাম, এটা লম্ব টানলাম, এইটার নাম দিচ্ছি আমি সে পি ভেক্টর, এইটার নাম দিচ্ছি ও থেকে কিউ, এটা কিউ ভেক্টর, এই নাম দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এই পি ভেক্টরটা কত হবে, দেখো পি ভেক্টরটা এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা হচ্ছে এই ভেক্টর প্লাস এই ভেক্টর। তার জন্য আমি করছি কি, এই বরাবর ভেক্টরকে আমি ইউনিট ভেক্টর আই নিচ্ছি, আর এই বরাবর বা এই বরাবর ইউনিট ভেক্টরটাকে জে নিচ্ছি, মানে এটা প্রায়, এটা আমি এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছি, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর নিচ্ছি। আর এদের উপর লম্ব, মানে এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর দুটোই এই তলে আছে, এদের উপর লম্ব হবে এই ভেক্টরটা, সেটা কে হবে সেই ভেক্টরটা। তাহলে তিনটে ভেক্টর আমি নেব আই জে আর কে। তো সেক্ষেত্রে পি ভেক্টরটা কত হচ্ছে আমি একটু দেখি, পি ভেক্টরটা হবে এই ভেক্টর প্লাস এই ভেক্টর, এটা হচ্ছে পি কস এ ইন্টু আই। এই পি কস এ এখান থেকে এর উপর প্রজেকশন টানলে এই অ্যাঙ্গেলটা এ, তাহলে পি কস এ ইন্টু আই প্লাস এইটা হচ্ছে পি সাইন এ, এটা এটা সাইন সূত্র থেকে পাবো, প্লাস পি সাইন এ ইন্টু জে। কিউ ভেক্টরটা দেখি কি হয়, কিউ ভেক্টরটা হবে এইটা এখান থেকে এই পর্যন্ত, তাহলে
এইটা ইন্টু আই প্লাস এইটা ইন্টু জেড, তাহলে এটা হচ্ছে কি, এটা হবে এটাকে আর পি বলো না, এটাকে পি একবার ডিফাইন করা আছে ম্যাগনিটিউডটা, তাহলে এটাকে ওপি ভেক্টর বলো। ও কিউ ভেক্টরটা হচ্ছে, এটা পাবো আমি, ও কিউ মানে এই ভেক্টরটা, এইটা প্লাস এইটা, এটুকুটা হবে কিউ কস বি, কিউ, এটা কিউ, এই ম্যাগনিটিউডটা কিউ, কিউ কস বি মানে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, আর এই ডিরেকশনটা আই, প্লাস এটা কিউ সাইন বি জে। এবার আমি ক্রস প্রোডাক্ট নিচ্ছি, ও কিউ ক্রস ওপি ইজ ইকুয়াল টু, এটা হবে পি কস এ আই প্লাস পি সাইন এ ইন্টু জে ক্রস কিউ কস বি, আচ্ছা এটা এখানে লিখছি, কিউ কস বি আই প্লাস কিউ সাইন বি জে, এটা পরে লিখবো। এদিকটা হচ্ছে দেখো, এইটার সাথে এইটা, এখানে দুটো আছে, এখানে দুটো আছে, তাহলে প্রথমটা হচ্ছে এর সাথে এইটা ক্রস প্রোডাক্ট, আই ক্রস আই মানে জিরো, তাহলে এবার থাকছে পি কিউ মানে এটার সাথে এইটা কস এ কস বি ইন্টু আই ক্রস জে মানে কে, আগের দিনেই আলোচনা হয়েছে। তারপরেরটা তাহলে এর সাথে এই দুটো হয়ে গেল, এবার এর সাথে এই দুটো, প্রথমটা হচ্ছে প্লাস পি কিউ, এই পি কিউ সাইন এ কস বি সাইন এ কস বি ইন্টু জে ক্রস আই, মানে জে ক্রস আই মাইনাস কে, কিন্তু আই ক্রস জে কে, বাট জে ক্রস আই হচ্ছে মাইনাস, সুতরাং এখানে দিলাম মাইনাস কে। বাদিকটায় কত হবে, বাদিকটা হচ্ছে ও কিউ, ও কিউ মানে এই ভেক্টরটা, আর এটা হচ্ছে এই ভেক্টরটা, তাহলে এটা হচ্ছে কিউ, এর ম্যাগনিটিউডটা হচ্ছে কিউ, তারপরেরটা হচ্ছে এর ম্যাগনিটিউডটা হচ্ছে পি, তারপর এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি ইন্টু, এটা হচ্ছে ভেক্টরটা কি না, এই ভেক্টর আর এই ভেক্টরের ক্রস প্রোডাক্ট, তা তার উপর তাহলে ইউনিট ভেক্টরটা হবে এদের উপর পারপেন্ডিকুলার, দুজনের উপরই পারপেন্ডিকুলার এমন একটা ইউনিট ভেক্টর, সেটা আর কিছু নয় কে, তাহলে দিস ইজ কে ইন্টু দ্যাট। এবার বোথ সাইড থেকে আমরা কে ক্যান্সেল করতে পারি, পি কিউ ক্যান্সেল করতে পারি, পি কিউ এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে সাইন অফ এ মাইনাস বি হয়ে গেল সাইনে, ওহো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কোথাও নেগেটিভ হবে, সবই ভুল হয়েছে এখানে, এখানে দাঁড়াও একটু দাঁড়াও, এইটা হচ্ছে কস এ সাইন বি, এটার সাথে এটার গুণ ছিল সাইন বি, আর এটা হচ্ছে এর সাথে এটার গুণ পি কিউ সাইনে কস বি, বেশ এটা সাইনে কস বি। তো এবার এগুলো ক্যান্সেল করলে এখানটা পাবো আমরা আই থেকে যে, এটা অ্যাকচুয়ালি মাইনাস, তাহলে এটা হচ্ছে এইটা হয়ে গেল, দিস ইজ ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ওই বিখ্যাত ফর্মুলাটি আমাদের প্রমাণ হয়ে গেল। বেশ, আজকে এই পর্যন্তই, পরের দিনে আমরা আরো অন্য ধরনের অঙ্ক করব। থ্যাংক ইউ।